তো দেখতে পাচ্ছেন আমি সিরিজ বোর্ডে লাইটটা লাগালাম, আমার এই লাইটটা নষ্ট। তো আমি আসলে জ্বালাই দেখি এটা চলে কিনা। আর প্রথমে আমার সিরিজ বোর্ডটা একটু চেক করে নিই। ওকে, আমার সিরিজ বোর্ড ঠিক আছে, দেখি আমার লাইট চলে কিনা। না, হালকা একটু স্পার্ক করেছিল প্রথমবার, বাট এরপরে আর লাইট চলতেছে না। সো আমি এখন একটা চেক করে দেখবো আসলে আমার লাইটের কী সমস্যা হয়েছে। প্রথমেই আমরা মুখটা একটু খুলে নিব। খুলেছি, যে এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট এখানে পুরো আকারে দেখা যাচ্ছে। দেখি আমার এই লাইটটা আমার ঠিক আছে কিনা। লাইটটা চেক করার জন্য আমি অ্যাভোমিটারটা নিব। অ্যাভোমিটারের কাঁটা আমি X100 বরাবর রাখবো। তারপরে আমি দেখি আমার লাইটটা ঠিক আছে কিনা, লাইট চলে কিনা। দেখতে পাচ্ছেন আমার লাইটটা জ্বলতেছে। যে ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন লাইট জ্বলতেছে, যেগুলো ভালো হচ্ছে আর কি। দেখি আমার এই লাইটটা জ্বলে কিনা। আমার এই লাইটটা জ্বলতেছে না। মানে ধরে নিতে হবে আমার এই লাইটটা নষ্ট। বাকিগুলো জলে কিনা একটু দেখি। দেখতে পাচ্ছেন চলতেছে। তাহলে আমি লাইটটা চেঞ্জ করে দেব। লাইটটা চেঞ্জ করার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার স্ক্রুগুলো খুলে নিতে হবে, যেন আমি সহজেই আমার লাইটটা চেঞ্জ করতে পারি। এর মাধ্যমে টেস্টার দিয়ে সার্কিটটা প্রথমে খুলে নেব। ওকে, খুলে নিলাম। তারপরে আমি আয়রন দিয়ে এটাকে ছুটাই দেব। কাজের সুবিধার্থে আপনারা চাইলে এটা না খুলেও করতে পারেন, হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাজের সুবিধার্থে আমি এটা খুলে নেব। কিন্তু লিডগুলো ভালো না, প্রথমে যে লিডগুলো থাকে নর্মাল লাইটগুলো, এই লিডগুলো ভালো না, সেহেতু লিড ক্ষতি পায়। আমার আয়রনও একটু কত বেশি গরম হয়নি। আয়রনটা একটু গরম হোক। ততক্ষণ আমি লাইটটা খুলে নিতে পারি। লাইটটা প্লেট দিয়ে এভাবে খুলে নিতে পারবো সহজেই। যে খুলে নিয়েছি। একটু জ্বালাই করে নিলাম, এটাও একটু জ্বালাই করে নিলাম। এখন কথা হচ্ছে, আপনাদের যদি এরকম লাইটের নষ্ট সার্কিট যদি না থাকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এটা যদি লাইনটা যদি ডাইরেক্ট করে দেন, মানে ওই সোল্ডারিংয়ের আয়রনের যে ওয়ারিংয়ের যে আমরা তারগুলো ব্যবহার করি, কয়েল তার, কয়েলের এই তারটা যদি আমি এখন জয়েন করে দিই, এটা দিয়ে, তাহলে অবশ্যই লাইটটা জ্বলবে। কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি চাচ্ছি আমার লাইটটা ভালোভাবেই ঠিক করতে, যেহেতু আমার নিজের লাইট, সেহেতু আমি এটা ভালো করে জ্বালাই করে নেব। এরপরে একটা
নষ্ট সার্কিট থেকে আমি লাইটটা লাইট নিব। কথা হচ্ছে আমি লাইটটা কীভাবে নেব। দেখতে পাচ্ছেন আমার এরকম লাইটের সার্কিট, পুরাতন লাইটের সার্কিট আছে। এখানে আমার অনেকগুলো নষ্ট হচ্ছে, কিন্তু আমার নষ্টের মধ্যে ভালো আছে। তো আমি এখান থেকে ভালো থেকে আমি একটা লাইট উঠে নিব। জ্বালাই করে উঠালে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর এটা আসলে জ্বালাই করে ওঠানো অনেক সমস্যা। তো আমি এটা সহজে ওঠানোর জন্য আমি টিউব লাইট ইউজ করব। এই লাইটগুলো আবার আপনি আপনার নিকটস্থ যে কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, অল্প দামে নেবে। কিন্তু আমার যেহেতু পুরাতন আছে সেহেতু আমার কিনতে হচ্ছে না, আমি এগুলো থেকে নিয়ে নিতে পারবো। লাইটের প্লাস মাইনাসটা একটু পরিমাপ করে দেখি। প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, প্লাস মাইনাসটা আমি ঠিক করে ফেলেছি। ওকে, এখন আমার এই পাশটা বড় পাশটা এই পাশে দিব, প্লাসের সেট প্লাসে দিব, আর মাইনাসের সেট মাইনাস দিব। হালকা একটু জ্বালাই করে লাগাই দেবো। এটা আমার লাইটটা এখন চলে কিনা একটু দেখি। যেহেতু প্লাস মাইনাস ঠিক নেই, জ্বলবে না। প্লাসটা আমার ওই সাইডে ছিল, প্লাসটা আমার এই সাইডে ছিল। দেখা যাক জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন আমার লাইটটা ভালোভাবেই জ্বলতেছে। ওকে, এখন আমরা সিরিজের মাধ্যমে একটু টেস্ট করে দেখি লাইটটা জ্বলে কিনা। লাইনটা নিলাম, দেখা যাক আমার সিরিজ বোর্ড প্রথমে ঠিক আছে কিনা। সিরিজ বোর্ড ঠিক আছে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লাইটটা ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন আমার লাইটটা ইউজ করতে পারবো। ওকে, ধন্যবাদ।